आशिकी है। আর এমনিতে হাওড়া স্টেশনে 30টা প্ল্যাটফর্ম আছে। এটা হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। ইকোনমি ইন্টেরিয়ার কিন্তু বেশ ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এমনি নর্মাল এসি 3 টিয়ারের থেকে ওই মানে মিডিল লোয়ার আপারের সিটগুলো একটু ছোট, অনেক বেশি দূরপাল্লার জার্নি হলে অসুবিধা হতে পারে। সকাল 10:40 হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে লাগানো হচ্ছে ট্রেন নাম্বার 15235 হাওড়া দারভাঙ্গা উইকলি এক্সপ্রেস। বেসিন আছে, সামনে একটা আয়না আছে, আর বেসিন এটা পায়ে প্রেস করলে জল বেরোবে। ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতে এসেছিলো, ঝালমুড়ি নিয়েছি। একটু আগে আমি বাদাম চা খেলাম, কিন্তু ট্রেনে যদি ঝালমুড়ি খাওয়ার সুযোগ আসে তাহলে কি ছাড়ে? ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস হাওড়া মেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দা ট্রাভেলার। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকে আমি হাওড়া স্টেশন থেকে কোথায় যাচ্ছি, কোন ট্রেনে ট্রাভেল করছি, এটা তো আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আজকে আমি এখান থেকে যেতে চলেছি বৈদ্যনাথ ধাম দেওঘর। তাহলে চলুন স্টেশনের ভিতরে গিয়েই কথা হচ্ছে। বাইরে রোদে বেশিক্ষণ থেকে লাভ নেই, স্টেশনের ভিতরে যাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে প্রায় 10:30, 8 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন যাওয়া যাক। আজকে গরমও আছে প্রচণ্ড। বেশ ভালোই ভিড় জমছে এই ট্রেন বোর্ড করার জন্য। সকাল 10:40 হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে লাগানো হচ্ছে ট্রেন নাম্বার 15235 হাওড়া দারভাঙ্গা উইকলি এক্সপ্রেস। এখান থেকে 11:05 এই ট্রেনের ডিপারচার। সামনে বাচ্চারা জোর হাঁটছে। আজকে হাওড়া থেকে আমি ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 15235 হাওড়া দারভাঙ্গা উইকলি এক্সপ্রেস। আজকে হাওড়া থেকে আমি জাসিডি পর্যন্ত ট্রাভেল করব। আর এমনিতে হাওড়া স্টেশনে 30টা প্ল্যাটফর্ম আছে। এটা হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের এসি ইকোনমি ক্লাসে, কোচ নাম্বার M3। এই যে এটা আমার কোচ M3 এসি ইকোনমি ক্লাস। ভেতরটা বেশ চিল হয়ে আছে, আর এটা আমার সিট সাইড লোয়ার 23। কোচটা পুরোটাই খালি খালি আছে। এটা এসি ইকোনমি ক্লাস। ট্রেনের ইন্টেরিয়ারটা আপনাদের ভালো করে দেখাবো। তার আগে এখন 11টা বেজে গেছে, মানে আমাকে একটা তৎকাল করতে হবে কালকে আসার জন্য। আগে টিকিটটা কাটি, তারপর ট্রেন ছাড়ুক, তারপর ট্রেন ছাড়ার পর অনেক সময় পাবো, ট্রেনের ইন্টেরিয়ারটা আপনাদের ভালো করে দেখাবো। নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে বেশ ভালো রোদ গরম, দরজায় দাঁড়ানো যাচ্ছে না এখন। ফাইনালি হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করে এগিয়ে চলেছে। টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস হাওড়া স্টেশন এন্টার করছে। ওদিক দিয়ে কোনো একটা লোকাল ট্রেনও আসছে। কাঠগোদাম হাওড়া বাগ এক্সপ্রেসও হাওড়া স্টেশন ঢুকছে। এখানে দাঁড় করিয়ে দিয়েছে মনে হচ্ছে। আমি ঘুরে আসছি, আপনি দেখুন না। ঠিক আছে, আপনি পয়সাটা ওখানে নিয়ে নেবেন। আমার 23 সিট, ঠিক আছে? হাওড়া স্টেশন থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে। আমি হাওড়া থেকে ডিপার্চারটা নিচ্ছিলাম, আর একজন দেখবেন হাওড়া স্টেশনে পেপার বিক্রি করে, একটা পানি এসে আমাকে বললো পেপার নেবে ভাই। যেসব মানুষ ভিক্ষা করছে না, কিন্তু মানে বিক্রি করে পেট চালানোর চেষ্টা
এদের একটু সাহায্য করা দরকার। আর এমনিতেও আমি পেপার পড়ি ঘরে, আনন্দবাজার পত্রিকায় পড়ি, তো পড়া হবে একটু, যদিও বেশি সময় পাই না ট্রেন জার্নির সময়। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমার তৎকাল টিকিটটাও কনফার্ম হয়ে গেছে কালকে ফেরার জন্য। এসি ইকোনমি ক্লাসের ইন্টেরিয়ার কিছুটা এরকম। সামনে একটা বড় আয়না আছে, উপরে একটা জিনিসপত্র রাখার জন্য তাক মতো আছে, এদিকে একটা চার্জিং সকেট, এদিকে একটা চার্জিং সকেট, প্রত্যেক সিটের জন্য একটা করে রিডিং ল্যাম্প দেওয়া আছে। এখানে পর্দা আছে, জানালাটাও বেশ মোটামুটি পরিষ্কারই, সব দেখা যাচ্ছে। মানে এদিকে লোয়ার মিডিল আপার, এদিকে লোয়ার মিডিল আপার, তিনটে করে সিট। আর এটা সাইড লোয়ার সাইড আপার। আজকে আমার সিট সাইড লোয়ারে 23। বেডরোল দিয়ে গেছে। আর এই খবরের কাগজটা আমি কিনলাম। রবিবার কিন্তু ভারত পাকিস্তানের খেলা আছে, যেভাবে হোক বাড়ি ফিরতে হবে। আর তৎকাল টিকিট আমার কনফার্ম হয়ে গেছে, চাপ নেই। ইকোনমি ইন্টেরিয়ার কিন্তু বেশ ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এমনি নর্মাল এসি 3 টিয়ারের থেকে ওই মানে মিডিল লোয়ার আপারের সিটগুলো একটু ছোট, অনেক বেশি দূরপাল্লার জার্নি হলে অসুবিধা হতে পারে। আর সাইড লোয়ারে যদি আপনার সিট অ্যালট হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই, সব ঠিক আছে। আর প্রত্যেক সিটে একটা করে আলাদা আলাদা এসি ভেন্ট দেওয়া হয়েছে, মানে আপনার প্রয়োজন মতো আপনি ঠান্ডাটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এরকম এসি ইকোনমি ক্লাসের ইন্টেরিয়ার। আর হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালো স্পিডে চলছে। এখন ট্রেন কামারকুণ্ডু স্টেশন স্কিপ করছে। হাওড়া থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালোই চলছে, এইমাত্র কামারকুণ্ডু স্টেশন স্কিপ করলো। এসি ইকোনমির ইন্টেরিয়ার দেখলেন, চলুন এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়েছি। প্রথমে এটা বেসিন আছে, সামনে একটা আয়না আছে। আর বেসিন এটা পায়ে প্রেস করলে জল বেরোবে, মোটামুটি বেশ ভালোই। চলুন আপনাদের এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে ঢুকে সবার আগে লক করুন, তারপর যা করার করুন। এটা ওয়েস্টার্ন স্টাইল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা আয়না আছে, আয়নাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন আছে, এটাও পায়ে করে কন্ট্রোল। এটা ইলেকট্রনিক ফ্ল্যাশ। মানে একটা শাওয়ার আছে আর একটা মগও চেন দিয়ে বাঁধা আছে। মোটামুটি ভালোই বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনটার ভিতরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হাওড়া থেকে ছাড়ার পর দেখতে দেখতে ট্রেন শক্তিগড়ের কাছাকাছি এসে গেছে। এইমাত্র ট্রেন পাল্লা রোড স্টেশন স্কিপ করলো। রক্সল হাওড়া এক্সপ্রেস। পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস শক্তিগড়ে এসে দাঁড়ালো। দুপুর 12টা বেজে 50 মিনিটে ট্রেন তার ফার্স্ট হল্ট বর্ধমান স্টেশন এন্টার করছে।
ওদিকে উদয়পুর সিটি কলকাতা অনন্যা এক্সপ্রেস বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর স্টেশনে বেশ ভালো ভিড়। এসব প্যাসেঞ্জার মনে হচ্ছে এই ট্রেনের নয়। অলরাইট, নির্ধারিত সময় থেকে 35 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট বর্ধমান জাংশন। বর্ধমান থেকে একটা লাইন কাটোয়ার দিকে গেছে, তাই বর্ধমান জাংশন, আর আমরা এগোবো দুর্গাপুর আসানসোলের দিকে। বর্ধমান স্টেশনে এখন বেশ ভিড় আছে এই প্ল্যাটফর্মে, মানে এরপর জামালপুর কবিগুরু আসবে, ওই ট্রেনেরই ভিড় এটা। ট্রেন আধ ঘন্টারও বেশি লেটে আছে, দেখা যাক কখন ছাড়ে। আর বর্ধমান স্টেশনে খাবার দাবার সব পেয়ে যাবেন সবসময়, অসুবিধা কিছু নেই। আর দিনের যে কোনো সময় বর্ধমান স্টেশনে ভিড় এরকমই প্রায় চোখে পড়ে, সবসময় স্টেশনে ভিড় থাকে। দেখি আমিও কিছু খাবার কালেক্ট করার চেষ্টা করব, খিদে পেয়েছে। ভারী খাবার কিছু কিনবো না, আমি ভাত খেয়ে এসেছি। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, তারপর এখান থেকে ডিপার্চার আপনাদের সাথে কথা বলছি আবার। 6-7 মিনিট দাঁড়ানোর পর বর্ধমান থেকে ফাইনালি ট্রেন ছাড়লো। এখানে ট্রেনের 5 মিনিটই হল্ট ছিল, 2-3 মিনিট মতো বেশি দাঁড়ালো। আর বর্ধমান থেকে ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় 40 মিনিট লেট হয়ে গেছে। আজকে রোদও উঠেছে প্রচণ্ড, গেটে দাঁড়ানো যাচ্ছে না যখন ট্রেন জোরে চলছে, গরম হাওয়া ঢুকছে। ফাইনালি বর্ধমান স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে দুর্গাপুর। রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস। উপরে সিঙ্গেল লাইনটা রামপুরহাট মালদা হয়ে যাচ্ছে এনজিপির দিকে, আর আমরা এগোচ্ছি আসানসোলের দিকে। এটাকে হাওড়া দিল্লি মেন লাইনও বলা চলে। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বেশ ভালো স্পিডেই চলছে। তো হালকা হালকা খিদে পাচ্ছিলো, আমি এমনিতে ভাত খেয়েছি, তো হালকা হালকা খিদে পাচ্ছিলো, তো ট্রেনের লোকাল ভেন্ডরের কাছ থেকে একটা বাদাম চাক নিলাম। এটাই আপাতত খেয়ে জল খাবো। তারা যেন কিসব বস্তা নিয়ে বারবার ভিতর দিয়ে যাচ্ছে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস হাওড়া মেল। ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, ঝালমুড়ি নিয়ে নিয়েছি। একটু আগে আমি বাদাম চা খেলাম, কিন্তু ট্রেনে যদি ঝালমুড়ি খাওয়ার সুযোগ আসে তাহলে কি ছাড়ে? সচরাচর আমি যেসব ট্রেনে ট্রাভেল করি ঝালমুড়ি পাওয়া যায় না। দারুণ করেছে মুড়িটা। আমি এরকমই কিছু একটা খুঁজছিলাম, যে হালকা খাবার খাবো আর যেন কিছু খেতে না হয়। এবার এক কাপ চা পেলে নিয়ে নেবো, ব্যাস মিটে যাবে।
মুড়ি খেতে খেতে ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর। দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটা মেজর ইন্ডাস্ট্রিয়াল সিটিজ, লৌহ ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। আমি মুড়ি খেতে খেতে এসে গেল বলে আর নামলাম না। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। দুর্গাপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার ট্রেনের হল্ট হতে চলেছে আসানসোলে। দুপুর 2:27 ট্রেন আসানসোল স্টেশন ঢুকছে। বর্ধমান থেকে যখন ট্রেন ছেড়েছিল প্রায় 40 মিনিট লেট হয়ে গেছিলো, এখানে আস্তে আস্তে আর 16-17 মিনিট মতোই লেট আছে, অনেকটা লেট মেকআপ করেছে। আসানসোল স্টেশন থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে। আসানসোল স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এমনিতে আসানসোল স্টেশনে মোট 7টা প্ল্যাটফর্ম আছে। বেশ ভালো স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে থেকেও আসানসোল স্টেশন দেখতে বেশ ভালো, বড় সড়ো ভালো করে তৈরি করা হয়েছে। অলরাইট, নির্ধারিত সময় থেকে 13 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো আসানসোল জাংশন। বর্ধমান থেকে যখন ছেড়েছিল তখন প্রায় আধ ঘন্টার বেশি 40 মিনিট লেট ছিল, অনেকটা লেট মেকআপ করেছে। আর আসানসোল থেকে একটা লাইন টাটানগরের দিকে গেছে, আসানসোল থেকে একটা লাইন ধানবাদের দিকে গেছে, আর আমরা এগোবো জাসিরি ঝাঁঝা হয়ে বারৌনির দিকে। আসানসোল টাটানগর লাইনে আমি কিছুদিন আগেই ভিডিও করেছি, টাটা আসানসোল এক্সপ্রেসে, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। আর বেশ ভালো রোদ উঠেছে আজ, কিছুদিন থেকে মেঘ করছিল, আজকে আমি ট্রাভেল করছি, আজকেই রোদটা দিয়েছে ভালো। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে, এখান থেকে ডিপার্চার আপনাদের সাথে কথা বলছি আবার। 5 মিনিট দাঁড়ানোর পর আসানসোল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। যাক, এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, একেই তো লেট করে আছে, তাড়াতাড়ি ছেড়েছে, লেটটা মেকআপ করতে পারলেও পারবে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে চিত্তরঞ্জন। সামনে আসানসোলের বিশাল ইলেকট্রিক লোকো সেট। এখানে সারি দিয়ে পরপর অনেক ইলেকট্রিক লোকোমোটিভ দেখতে পেয়ে যাবেন। हर खुशी है तू मेरी जिंदगी है तू मेरी हर खुशी है तू ही प्यार तू ही चाहत तू ही आशिकी है तू मेरी जिंदगी है तू मेरी हर खुशी है। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি
আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। ভালো হলো, খুব ভালো। এই যে আঙ্কেল কো প্যাসেঞ্জার আছে, গানটা করলো, কেমন লাগলো আপনারা বলবেন। আপনার নামটা বলে দিন একবার। আমার নাম আছে সাকিব খান, ফ্রম মধুপুর। মধুপুর নামবে, আসানসোল থেকে ট্রেন ছেড়েছে, এবার গাড়ি চিত্তরঞ্জন দাঁড়াবে, তারপর মধুপুর। এরকম যদি কো প্যাসেঞ্জার পাওয়া যায় তাহলে জার্নিটার মজাটাই আলাদা হয়। খুব ভালো লাগলো। অলরাইট, ট্রেন এসে পৌঁছালো চিত্তরঞ্জন। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে, আর এখানেও বেশ ভালো রোড। চিত্তরঞ্জন ফেমাস রেল ইঞ্জিন কারখানার জন্য। ট্রেনে আস্তে আস্তে ট্রেন ওই 10-15 মিনিট মতো লেট আছে। আর ভিতরে আঙ্কেলের গান শুনছিলাম বলে অ্যারাইভালটা নিতে একটু দেরি হয়ে গেল। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে, তারপর ছেড়ে দেবে আবার। আর পাশের কোচের ওভারফ্লো হয়ে জল পড়ছে। বাইরে বেশ ভালো গরম আছে। 2 মিনিট দাঁড়ানোর পরই চিত্তরঞ্জন থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর ট্রেন মধুপুর দাঁড়াবে, তারপর জাসিডি। জাসিডিতেই আমি নামবো, আর এই ট্রেন দাঁড়ভাঙা অবধি যাবে। WAG9 জোরদার হংকিংয়ের সাথে ছুটে আসছে। চিত্তরঞ্জন থেকে ট্রেন ছাড়লো, এবার মধুপুর দাঁড়াবে ট্রেন, তারপর জাসিডি। বেডরোল দিয়েছিল, দেখিয়ে নিবে, খুলে তো দেখি কমসে কম এই কিছুক্ষণ একটু এনজয় করি। দুটো চাদর আছে, আর কিছু নেই। এই চাদরটাই গায়ে দিয়ে একটু শুই, কিছুক্ষণ এনজয় করা যাক বেডরোলটা। চিত্তরঞ্জন থেকে ট্রেন ছাড়ার পর বেশ কিছুক্ষণ জঙ্গলের ভিতর দিয়ে চলে ট্রেন এবার মধুপুর জাংশন এন্টার করছে। ট্রেন এখন ওই 8 মিনিট মতোই লেট আছে, অনেকটা লেট মেকআপ করেছে। यात्रीगण कृपया ध्यान दें 1 5 1 5 2 3
Howrah Darbhanga Express has arrived on platform number 2. Thank you. Yatrigan present time. নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো মধুপুর জাংশন। এখান থেকে একটা লাইন গিরিডির দিকে গেছে। মধুপুর ঝাড়খণ্ডের দেওঘর জেলার মধ্যে পড়ে, আর এখানকার পাহাড়, নদী, বন জঙ্গল দেখতে বহু মানুষ এসে থাকে। মধুপুর একটা পর্যটন স্থানও। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে, তারপর ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। এখান থেকে ডিপার্চার আপনাদের সাথে আবার কথা বলবো। কিছুক্ষণ দাঁড়ানোর পর মধুপুর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে জাসিডি জাংশন। সামনে দাঁড়িয়ে আছে মধুপুর গিরিডি প্যাসেঞ্জার। পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এখন রোদের তেজটাও একটু কমে এসেছে। বিকেল প্রায় 4টের সময় খুব সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন জাসিডি স্টেশন এন্টার করছে। দুপুরবেলার দিকে অনেক গরম ছিল, এবার ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, আর অত গরম লাগছে না। আজকে আমি জাসিডি পর্যন্ত ট্রাভেল করছি। এখান থেকে আমি দেওঘর চলে যাব, আর জাসিডির পর থেকে ট্রেন ঝাঁঝা, বারৌনি, সমস্তিপুর হয়ে দাঁড়ভাঙ্গা চলে যাবে। এই রুটে আমি অলরেডি ট্রাভেল করেছি, মানে বারৌনি, সমস্তিপুর, মুজফ্ফরপুর, গোরখপুর, এই পুরো রুটটাই আমি অলরেডি ট্রাভেল করেছি অবধ আসাম এক্সপ্রেসে। আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, হাওড়া থেকে ছেড়ে 309 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো জাসিডি। এখানে আস্তে আস্তে ট্রেন 7-8 মিনিট মতো লেট করেছে। এবার এখান থেকে স্টেশন থেকে বাইরে গিয়ে অটো করে আপনারা দেওঘর পৌঁছাতে পারেন, বা যদি আপনারা চান তাহলে এখান থেকে ট্রেনেও যেতে পারেন। এই 4:30টার সময় মনে হয় একটা ট্রেন আছে। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দিন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নি। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।